খুব সহজে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে ইন্ট্রো বানাবেন সে প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বক্সে লিখব ইন্ট্রো মাকার ফর ইউটিউব লিখে এখানে সার্চ করব। এই যে সার্চ করার পর অনেকটি সফটওয়্যার চলে আসছে, ইন্ট্রো সফটওয়্যার। তো আমরা এই সহজ সফটওয়্যার এটাকে আমরা নির্বাচন করব। এই সফটওয়্যার নির্বাচন করার পরে দেখি তো আমার ইনস্টল করার আছে, তার জন্য এরকম দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নিন সবাই। আর আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবারে আমরা আসি মূল কাজে, কীভাবে ইন্ট্রো বানাতে হয়। এই যে এটা ওপেন করে আমি এটাকে তো ওপেন করার পরে এরকম ঠিক তদ্রুপ সবাই মোবাইলে এরকম ইন্টারফেস শো করবে, অথবা টেমপ্লেট, অনেকটি টেমপ্লেট শো করছে। আর কিছু কিছু টেমপ্লেট আছে এখানে টাকা দিয়ে কিনতে হয়। তো জাস্ট আমরা টাকা দিয়ে কিনবো না, আমরা ফ্রি দিয়ে ইন্ট্রো তৈরি করব। তো এবারে যেমন ধরো দেখি একটা ফ্রি কোনটা আমরা চুজ করব, এটাকে আমি চুজ করব। এটাকে চুজ করব, এটাকে ওপেন করি। তো ওপেন করার পরে আমরা এই যে কোনো একটা আমরা আগে ডাউনলোড করে নিয়ে নেব। ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড করার পরে ইন্ট্রো চলে আসছে। এবার আমরা একটু উদাহরণভাবে দেখি প্লে করে ইন্ট্রোটা কীভাবে শো করবে আমাদের। তো এটাকে আইকনটাকে আমি ওপেন করি। ওপেন করার পরে কীভাবে শো করবে, এই যে প্রথমে টাইটেল শো করছে, পরে এই যে সাবটাইটেল। এবার আপনি এখানে খালি ঘর মধ্যে পূরণ করব। আমরা সাবটাইটেল মধ্যে কী লিখবো আর সাবটাইটেল মধ্যে কী লিখবো। আর প্রথমে একটা জিনিস বলি, এই যে মনে করে এইখান থেকে যে এই প্রথমে থেকে শুরু করে এই টাইটেল পর্যন্ত এই ফাঁকা জায়গার মধ্যে আপনি চাইলে কিছু লিখতে পারে আর কিছু লেখা যায়। মনে করে আমি একটু লিখলাম, লেখার জন্য এখানে এই কোণার মধ্যে টেক্সট দেখা যাচ্ছে, এখানে আমি ওপেন করব। তো ওপেন করার পরে এখানে লিখব হ্যালো ফ্রেন্ডস, এভরিওয়ান। হ্যালো ফ্রেন্ডস এভরিওয়ান লেখার জাস্ট এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে এই যে চলে আসছে। এবারে এই আইকনটাকে আমরা, এই কোন আইকনটাকে আমরা ছোট বড় টাইনে নিজের পছন্দ মতো করা যাবে। এবারে এখানে আসি, এবারে এই যে এখানে কত অপশন দেখা যাচ্ছে, লেয়ার, ডিজাইন আর অ্যানিমেশন। তো এখানে প্রথমে আমরা এই লেয়ার ফোনটা স্টাইল করি, মানে লেখা স্টাইল করি, দেখি কোনটা ভালো হবে। এই লেখাটা আমি চুজ করলাম। চুজ করার পরে যদি চান এখানে এই ডিজাইন অপশন আছে, ডিজাইন অপশন যদি আপনি ডিজাইন করতে চান তাহলে ডিজাইন করতে পারে। যেমন ধর এখানে লেখা ডিজাইন আছে। এবারে অ্যানিমেশন আমরা ওপেন করব। অ্যানিমেশন ওপেন করে দেখা যাচ্ছে যে কীরকম মানে লেখাটা শো করবে। মনে করো আমি এই লেখাটাতে যদি ক্লিক করি তাহলে আমার লেখা এরকম শো করবে। এবারে যে একটা দুইটা তিনটা এই কোণা ফুটা ফুটা দেখা যাচ্ছে, তিন কোণা, মানে এই কোণা যদি চাপ দেয় তাহলে এটা নর্মালি, আর এই মাঝখানে এই তিন ফুটা যদি আমরা চাপ ক্লিক করি তাহলে এটা হলো আর অন্য ডিজাইন। এই যে আমি এটা দেখে একটা ক্লিক করে এই যে এভাবে লেখাটা শো করবে। আর এই যে এই কোণাটা যদি ক্লিক করে তাহলে দেখা যাচ্ছে স্পিড। এই যেমন ধরে এই আইকনটাকে আমরা টাইনে যদি
ফুল যদি দিয়ে দেয় তাহলে স্পিড, লেখাটা স্পিড শো করবে। আর যদি এই নিচে যদি করি তাহলে এই যে আস্তে করে স্লো করে শো করবে। এটা হলো এই ডিজাইন অ্যানিমেশন। তা আমরা জাস্ট এটা চুজ করলাম, আপনারা পছন্দ মতো চুজ করে নিয়ে নেবে। এবার আমি এটা ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা আছি টাইটেলের মধ্যে। এই যে টাইটেলের মধ্যে আছি, টাইটেলের মধ্যে লিখি। টাইটেলের মধ্যে লিখবো আপনার চ্যানেলে কী নাম দিছে এগুলো আর কি। আপনি ইউটিউব চ্যানেলের নামগুলো টাইটেলের মধ্যে লিখবেন। যেমন ধর আমার চ্যানেলের নাম লিখছি, আমি লিখছি অফিসিয়াল, আমার চ্যানেল। আমি লিখে টিক মার দিলাম। টিক মার দেওয়ার পর আবার এই একই সিস্টেম এখানে আমরা ডিজাইন করা যাব। ফোনে গিয়ে মানে ডিজাইন করা যাব, সমস্যা নেই। এটা ডিজাইন করা যাব। ডিজাইন করার পরে যা অ্যানিমেশন, আমি ওই অ্যানিমেশন দিকে যাব না, একই সিস্টেম আপনারা চাইলে তখন চুজ করে নিতে পারেন অ্যানিমেশনগুলো কীভাবে রাখবেন, লেখা কীভাবে শো করবে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার, একই সেম। তো এবার আমি একটু লেখাটা একটু বড় করি, বড় করার পর এখানে ডান দিয়ে দিই। দেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে দুটো আইকন, আমরা এটাকে স্টেপ ফ্রি মধ্যে আমরা ওপেন করব। আনলক ওটা আমরা ক্লিক করবো না, ওটা যদি ক্লিক করি তাহলে আপনার পেমেন্ট করতে হবে। তো আমি ওটাকে ক্লিক করবো না, এটাকে স্টেপ ফ্রিটাকে আমি ওপেন করব। তো ওপেন করার পরে এবারে টাইটেল কাজ শেষ। এবারে সাবটাইটেল মধ্যে ক্লিক করে সাবটাইটেল মধ্যে যেমন ধর কী লিখবো আমি আপনার পছন্দ মতো লিখতে পারেন। যেমন ধর সাবটাইটেল মানে উপরে শিরোনামগুলো আছে। যেমন ধরো লিখলাম, আমি একটা লিখলাম এই যে MO অর্থাৎ বংশ অফিসিয়াল ইউটিউবার লিখে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার লেখাটা একটু স্টাইল করি। এই যে স্টাইল করার পরে এখানে একটু এই জায়গায় আমি একটু অ্যানিমেশনটা দিয়ে দিব। কীরকম অ্যানিমেশন দিব দেখি। আমার ড্রপ করে যে উপরের থেকে এই ড্রপটাকে আমি দিই। এবার একটু কমিয়ে দিই, হালকা কমিয়ে দিই। এবারে আমি ডান দিয়ে দিই। একই সিস্টেম স্টেপ ফ্রির মধ্যে আমরা ক্লিক করি। এবারে আমরা ভিডিওটাকে একটু চালু করতে পারি কীভাবে আমার ইন্ট্রোটা শো করবে দেখি। এই যে এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে লেখাটা। এই যে চলে আসছে ইন্ট্রোটা, কত সুন্দর বন্ধুরা, খুব সহজভাবে একটা ইন্ট্রো বানাবে। এবারে এই সাবটাইটেল একটু, যেমন ধরে এই টাইটেলের শেষ হওয়ার সাথে সাথে সাবটাইটেল যেন শো করে এরকমই ডিজাইন করবো না। এই যে একটু কাছে টেনে নিয়েছি। এই যে বন্ধুরা ব্যাপারটা খুব সহজভাবে বুঝতে পারছি বন্ধুরা। এই যে আরেকটা কথা বলে, এই যে সাবটাইটেলটা এই কোণা দিয়ে টানবে একবারে শেষের দিকে টাইনে দিবে। এবার কাজটা প্রায় আমার শেষ বন্ধুরা। আর একটা কাজ হলো, আপনারা যদি ইন্ট্রোর সাথে যদি কোনো মিউজিক বা সাউন্ড যদি অ্যাক্টিভ করতে চান, স্টিকার সব কিছু যদি পিকচার যদি অ্যাড করতে চান তাহলে আপনারা পিকচার অ্যাড করতে পারবে, সমস্যা নেই। এই যে পিকচার এখন আইকন থেকে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে নিয়ে পিকচারটা কোন কোণা রাখবে নিজের পছন্দ মতো সেভ করে রাখা যাবে। আচ্ছা আমি এদিকে দেখালাম না, এবার আমি মিউজিকটা কীভাবে অ্যাক্টিভ করবো, এটা মিউজিকটা আমি ওপেন করলাম। মিউজিক মধ্যে ওপেন করার পর এখানে অনেকটা ফোল্ডার আছে, যে ফ্রেশ ফোল্ডার, এখানে ডাইনামিক্স, ইন্ট্রো, অনেকটি ফোল্ডার আছে, ব্লগ পক, এরকম আপনি যে কোনো একটা ফোল্ডার চুজ করে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারে এই ইন্ট্রো ভিডিওর সাথে মিউজিকগুলো। তো এবার আমি একটা এই যে ফ্রেশ ফোল্ডারে ক্লিক করে আমি একটা অ্যাড করে দেখাবো কোনটাতে আমি এটাকে আমি অ্যাড করে দেখাবো।
অ্যাড করার জন্য এই যে যুগ চিহ্ন আইকন দেখেছে, যেখানে যদি ক্লিক করলে তা আপনার অ্যাড হয়ে গেছিলো। এই যে এটা হলো মিউজিক, কারণ আমি মিউজিক যদি প্লে করি তাহলে আমার কপিরাইট একটু সমস্যা করবো, তার জন্য আমি প্লে করলাম না। এই যে আমার অটোমেটিক এই ইন্ট্রোর মধ্যে যে একটু আগে আমি সিলেকশন করছি মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা জাস্ট এটাকে টিকমার দিব। টিকমার দেওয়ার পরে এবার আসছি এই যে কোনার মধ্যে আমরা সেভ করব। এই যে আমার ভিডিও আপলোডিং চলতেছে। তো বন্ধুরা ভিডিওটা খুব সহজভাবে বুঝতে পারছি বন্ধুরা, ভিডিওটা আপনারা ভালো করে দেখে নেবেন, নাহলে টানে টানে যদি ভিডিওটা দেয় তাহলে সহজে বুঝতে পারবেন না। আর যদি প্রথমের থেকে যদি ভালো করে দেখে ভিডিও তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন, আর বুঝতে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো বুঝতে যদি সমস্যা হয় তাহলে বন্ধুরা প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবে আর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা কোনো কিছু একটি সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবে, ভিডিও কী সমস্যা না সমস্যা এগুলো জানাবে। তো বন্ধুরা এবার আমি দেখি ভিডিওটা আমার সেভ হয়ে গেছে কিনা, একটু দেখি গ্যালারিতে গ্যালারিতে এই যে আমার গ্যালারি, এই যে ভিডিও, সেটা হলো আমার গ্যালারি। এই যে ভিডিওটা সেভ হয়ে গেছে, দেখি চালু করে। এই যে আমি চালু করে দিলাম জাস্ট, এই যে ভিডিওটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।